হে এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও শিফটিংয়ের ওই তৌহিদ পেজে আপনাদের স্বাগতম। আজকে আমি ক্লাস মিস করার কারণে বাসায় ছিলাম, ক্লাসে যাইতে পারি নাই। তাই চিন্তা করলাম অনেক দিন ধরে বাইকটা নিয়ে বের হওয়া হয় না, প্রায় 1 উইক হয়ে গেছে বাইক নিয়ে বের হইতেছি না। প্রেশারের কারণে ক্লাস থাকে, কাজ থাকে, এর জন্য। তাই আজকে ফ্রি বসেছিলাম বাসায়, তাই চিন্তা করলাম একটু বেরিয়ে আসি। আমার ফ্রেন্ডও ফ্রি, ফ্রেন্ডের বাসেই যাচ্ছি, ও বাইক নিয়ে বের হবে। চিন্তা করলাম একসাথে একটু মনটা রিফ্রেশ করার জন্য একটু নদী বা পাহাড়ের পাশে যাই। এখন দেখি, এখনও প্ল্যান ঠিক করি নেই, এমনি সাডেন বের হয়ে গেছি আমি। ওর সাথে ফার্স্টে মিট করার পর দেন বোঝা যাবে আর কি কই যাব। আপনারা আমার ফ্রেন্ডের কাছে অলরেডি চলে আসছি, ফ্রেন্ডের উড়োজাহাজ। আই দেরি ও, তাহলে আমরা প্ল্যান করলাম দুজন বেরোয় যাবো আরাশাহী। ওইখানে সুন্দর উমির ভিউ আছে, আবার পাহাড়ও আছে। উমি বলতে নদী ভিউটাও আছে, পাহাড়ও আছে। চলেন যাওয়া যাক, গাড়িটা ঘোরাই তৈব। হয়েছেই তো আর কি। ওয়েট মানে পাগল হয়ে তো উড়োজাহাজ আসছে, একটু পরে বেরো। যাও, আগে যাও। কি হলো তোমার? গোপ্র কি চার্জ নাই? আই তেরি, ব্লগ করতে বেরোয়া এটা খুলে গেলে হবে? দাইছো বুঝো নাই? দাইছো তো দাইছোই, দাইছো অলওয়েজ দাইছো। ঠিক আছে। আরে দা ভাই, নতুন ব্যাগ কিনে ফেলছো? বড় লোক পুরা মানজামাইরা বেরিয়েছে দেখা যায়। আমার গার্লফ্রেন্ড তো বিদায় করে দিলা, গার্লফ্রেন্ড নিয়ে নিতা, সমস্যা কি ছিল? চলো চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা রহমত করেন। ও তো পুরো পাগলা ড্রাইভার, ওর সাথে পাগলা হইলে চলবো না, ভালোভাবে চলতে হবে। দেখেন, আপনার ব্লগটা এনজয় করেন। জায়গাটা অনেক সুন্দর। আগে একবার গেছিলাম, ওই আমাকে নিয়ে গেছিলো, গাড়ি ছিল, গাড়িতে কিছু সমস্যা হয়ে যাওয়ার কারণে সেল করে দিছে। সেল করে দেন এই ক্যান্সুকিরা নিছে, ক্যান্সুকি বলতে স্কুটিটা নিছে। আরে ট্রেন যাইতেছে, বাহ। চিল রাইড, আসলে বাইক নিয়ে বেরোলে খুব ভালো লাগে। এর জন্যই মানে জাপান আসার পর 5 মান্থ আমি বাইক কিনবো করে বাইকের কেনা হয় নাই, লাইসেন্স তোলা হয় নাই, অনেক কষ্ট হয়েছে। যারা বাইক রাইড করে আমার সামনে দিয়ে গেছে, আমার খুবই খারাপ লাগছে তখন। আর এখন আমি বাইক চালাই আল্লাহর রহমতে। আমি যা যা চাইছি আল্লাহ পূরণ করে দিছে, আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। সুপারস্টার যাইতেছে, পুরো ভাঙচুর অবস্থা। আজকে আমি ক্লাস মিস করে ফেলছি, ক্লাস মিস করে ঘুরতেছি। কালকে থেকে আবার গোল্ডেন উইক স্টার্ট হয়ে যাবে। গোল্ডেন উইক আর কি 1 উইকের মতো অফ থাকে। আমরা অলরেডি ভিলেজ সাইডে চলে আসছি। আপনার বাড়িঘর দেখি বুঝতে পারতেছেন, সামনে পাহাড়। একটা টান দেওয়া যাক। ও ও ও ও ও ভাই, এটা একটা মাখন গাড়ি, মাখন যেটা চালাইতেছি আর কি। এর উপর গাড়ি হয় না, 250 সিসির মধ্যে। বেস্ট, অলওয়েজ বেস্ট না আমি, এর জন্য সব বেস্ট। হ্যাঁ, ভিউ তো জোর। আরে নদীর সাইড হলে চলে আসছি, সামনে পাহাড়ও আছে খুব সুন্দর। দেখি ওখানে যাওয়া যায় কিনা, আর রোড থাকলে অবশ্যই যাব, যাই ঘুরে আসবো। আর তো পুরা বাইপস দেওয়া থাকে অল টাইমে, বড় লোক।
এ তো জাপান আইসা লাইসেন্স ছাড়াই গাড়ি কিনে ফেলাইছিল, গাড়ি কিনা ঘুরছে, পাগলা পাগলা পুরা। কেমন লাগতেছে আপনাদের ভিউটা অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না। নদীর সাইডে অলরেডি চলে এসছি, নামা যাক। আমি আগে যেখানে থাকতাম কুরাশিকি, ওইখানে ভিউটা অনেক সুন্দর, নদীর সাইডে আর কি। আরে বাঙ্গা সাইডে চলে যাই। বাজে 3টা 3:30টার মতো, হট ওয়েদার। সত্যি কথা কত ফালাই দিস না, পা পড়ে গেছিল একবার, পা স্লিপ খেয়ে। তারপর চুলগুলো অনেক বড় হয়ে গেছে, এর জন্য হেলমেটে পড়লে রাস্তা দেখা যায় না, একটু কষ্ট হয়, চুল কাটতে হইব। আচ্ছা কি অবস্থা? আর অবস্থা হ্যালো। আরে গ্যাংসুকিটা তো, তোমার গ্যাংসুকিটা তো সুন্দর, আমার বাইকের থেকে তোমার গ্যাংসুকি সুন্দর। আরে না, আরে হ, আরে না, নদীর সাইডে আসছি, একটু বসে একটু চিলিং করবো চিন্তা করছি। আর কাজ করতে করতে তো ভালো লাগে না, খালি কাজ ক্লাস। সুন্দর ভিউ। এই নৌকাটা কি চালানো যাবো? না না, এইগুলো আসলে চালানো যায় না। কেন, তোমায় কে বলছে চালানো যায় না? মানে এটা মালিক আছে, আমি মালিক হইলাম এখন, করবো বাট ইয়ে করতে পারবো, চালাতে এটা কি বেঁধে রাখছে রে? হুম। আর মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটা সন্ধ্যার সময় একদম কঠিন সুন্দর, তাহলে সন্ধ্যার সময় আসলেই ভালোই যেত। কিন্তু ভিউ পাবা এখন সন্ধ্যার সময় রিল্যাক্সের জন্য। আসলে এই যদি মন খারাপ থাকে, তোমার মাঝে মাঝে মন খারাপ থাকে, তুমি আসো, নৌকা যাবো গা, নৌকা গেলে আমার ডাইনা নিও। আই তেরি না যাবে না, ইয়া ভালো। আরে আবার তুমি রেডি হয়ে গেলা, একটু দেখাই সবাই রে, তারপর রেডি হও। ওকে দেখাও। ভালো একটা ভিউ দেখছো, তোমার ক্যামেরা মাউন্ট খুঁড়া ফেলাইলা, এটা হইলো? আরে ভুলে গেছি আমি কি করতাম। কপালই খারাপ তোমার, হ্যাঁ, তুমি একটা ব্লক করে ফেলতে পারতা। এখানে আজকে দেখানোর মতো কিছু নাই, কিন্তু ভিউ সুন্দর। মন টন খারাপ থাকলে আইসা পয়সা থাকা যায়। ওই যে আমার যে ফ্রেন্ড, ওর কাছে একটা রাতের একটা সিনারি ভিডিও আছে, আমি ওইটা ভিডিওতে অ্যাড করে দিতেছি, আপনারা ওইটা দেখেন। ভিউটা অনেক সুন্দর, অনেক জোস এরিয়া। ইনশাল্লাহ একদিন ওই পাহাড়ে যাব বাইক নিয়ে। ওই জিজ্ঞেস করলাম আজকে যাওয়ার জন্য, বাট কাজ আছে তো, টাইম নাই। আমরা এখন সুন্দর একটা রাস্তায় যাবো। হ্যাঁ, সুন্দর আসছে যাবা? সুন্দর একটা রাস্তায় যাবো। এই দেরি কোন জায়গায়? এই যে পাহাড়টা দেখতেছো না, হুম হুম। ওই পাহাড় দিয়ে, মানে পাহাড়ের সামনে দিয়ে একটা সুন্দর একটা রাস্তা গেছে। আমি ফার্স্টে, তুমি ম্যাপে দেখছিলাম, আমি ফার্স্টে। সুন্দর। চলো চলো, চলেন যাওয়া যাক। এখান থেকে বেরিয়ে যেতেছি। ও আই তেরি, একটা বাইক লই নাও। ঠিক আছে। আর কি ওই তুই তোকারই সম্পর্ক না, ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড, কিন্তু আমার স্কুল লাইফের ফ্রেন্ড না, আসলে বিদেশে আসার পর ওই রকম ফ্রেন্ড আসলে কমই হয়, কিন্তু অনেক মানুষ ভালো, হেল্পফুল, অনেক হেল্প করে। আমি যখন বাসা চেঞ্জ করলাম, তো গাড়ি ছিল বলছিলাম ফার্স্টে আপনাদের, ও আমাকে ওই জায়গা কুরাশিকি থেকে ওকায়ামা সিটিতে নিয়ে আসছে। আমার সব জিনিস যাবতীয় যা বেডিং যা আছে সবও নিয়ে আসছে, আইন আমাকে হেল্প করছে। কয়জন করে, তাই না? হয়ে গেছে, একটু পানি খায়, পানি কিনে খাওয়া যায় এখান থেকে। লসন কনভেনিয়েন্স স্টোর, এটা তো আমার পার্কিং না, ওটা সাইকেল। ভাই আমার ভাই স্কুটি গরিব সেজন্য আমার এখানে পার্কিং। তাই নাকি? ঠিক আছে।
একটু এখানে থামছিলাম, কদমিনিতে গেছিলাম, পিপাসা লাগতেছিল অনেক, এর জন্য। আরে কি ভিউ জোস! আমি আসলে আমার ব্লগ অনেক ছোট করতে চাই, কিন্তু হয়ে ওঠে না। আমি বুঝি না, সবাই অনেক ছোট ছোট ব্লগ দেয়। আমি যাদের আর কি ইউটিউবে ফলো করি, তাদের ব্লগ সর্বোচ্চ 10 মিনিট 11 মিনিটের হয়, কিন্তু আমি আমার ব্লগ ছোট করতে পারতেছি না। এটা রিজন কি আমি বুঝতেছি না। মানে অনেক কাটাছিড়া করার পরেও, অনেক ডাক্তারি করার পরেও হয় না আসলে জিনিসটা। সার্জারি টার্জারি করি ভিডিওর সাথে, তারপরেও কাজ হয় না। ভিডিও সেই 15 মিনিট 17 মিনিট হয়ে যায়। আরে সামনে পাহাড়, ও ও ও পুরা সাই সাই দেখছেন, পুরা ভাঙ্গা চুরা যায়। একটা 360 ক্যামেরা কিনতে হবে সামনে লাগানোর জন্য। আই তেরি বাঁশ গাছ, পুরা ভাঙ্গা চুরা যাইতেছে। ও ও ও কই ঢুকলাম! কই ঢুকে গেলাম, কি জোস! বাংলাদেশে কথা মনে হয়ে যেতেছে এখানে আসার পর। এখানে আমি পার্কিং তুষাজো। কই বাইক নিয়ে যাওয়া যাবো? বাইক নিয়ে যাওয়া যাবো না এখানে এই পর্যন্তই? চলো যাই, ঘুরে আসি। টয়লেট, ওয়াশরুম। আরে ও ও জোস, অ্যাডভেঞ্চার করতেছি আমি। তেরি এলাকা আজকে আর কি হাতে সময় কম, তো রোডটা দেখে গেলাম। কোন একদিন আয়সা তখন পাহাড়ের উপর উঠবো ইনশাল্লাহ। পিরিয়ড অনেক লং হয়ে যাইতেছে, তার জন্য ক্যামেরা অফ করি, দেন রোডে যাওয়ার পর দেন আমার ভিডিওতে আসতেছি। উপরে যদি উঠতে যাই তাহলে অনেক টাইম লাগবে, এই জন্য চিন্তা করছি বড় একদিন ফ্রি টাইমে ওইখানে যাবো, উপরে ভিডিও করতে করতে যাবো ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করবো। যাওয়ার পর আর কি দেখবো কী কী আছে উপরে, অনেক দেখার। ও বললো ও গেছে একবার, ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, মন্দিরও আছে, বৌদ্ধ মন্দির। এখন এখানে যাওয়ার পর শেয়ার করবো আপনাদের সাথে। এখন চিন্তা করলাম বাসা থেকে চলে যাই, ওর আবার জব আছে, আমারও জব আছে রাত 10টা থেকে। অলরেডি বাসা থেকে চলে যাচ্ছি, ও চলে যাবে বলতেছে। অলরেডি ওইখান থেকে বের হয়ে গেছি, এখন বাসা থেকে ব্যাক করতেছি। ও বাসায় চলে যাবে, আমিও বাসায় চলে যাব, দুজনেরই কাজ আছে। আর একটা কথা, আপনার যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, পারলে একটা ফলো করে দিন। আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য আপনারা দোয়া করেন। বাই বাই, টাটা।